সুস্বাগতম সবাইকে আমার চ্যানেলের প্রথম ব্লগে। অনেক দিন ধরেই ভেবেছিলাম যে চ্যানেলে ব্লগিং স্টার্ট করব অ্যান্ড রিসেন্টলি শর্টস ভিডিও দিয়ে শুরু করেছি। আজকে ফুল স্কেপ ব্লগিং হচ্ছে বিকজ আমরা মানে আমি এবং আমার কিছু বন্ধুবান্ধব অ্যাজ ওয়েল অ্যাজ আমার ওয়াইফ সবাই মিলে বেরিয়ে পড়ছি আজকে রামপুর তারামায়ের উদ্দেশ্যে। তারাপীঠ 51টা পীঠের মধ্যে একটি, তো সেইখানে যাব। খুব তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়ছি, গেদে লোকাল ইছাপুর স্টেশন থেকে উঠছি, নৈহাটিতে যাব, সেখান থেকে আমাদের ট্রেন 10:30টায়। পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। এখানেই আমাদের কলকাতা জগবানি এক্সপ্রেস 10:30টার সময়। সবাই মিলে অপেক্ষা করছি। আমি একবার আমার দলটাকে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে আমার পুরো টিম। দিদি ফার্স্টে, এই যে আমার ওয়াইফ, এই যে ওর কাঠবিড়ালি বোন, এই যে ঈশিতা আমার আরেকটা বোন পারোটি, কৃষ্ণা, কালু, এই যে সুব্রত, এই যে অর্ক, আর এই যে পৌলমী। আচ্ছা, আমার এই বন্ধু অনেকবার তারাপীঠ গেছে, তো আজকে আমরা সবাই একসাথে যাচ্ছি। কিরম লাগছে? খুব সুন্দর, অসাধারণ। এই অনুভূতি বলে বোঝানো যাবে। আর ওখানে গিয়ে কি করার প্ল্যান আছে? মায়ের কাছে যাচ্ছি, মা ডেকেছে, সাবধানে পৌঁছালে ওখানে গিয়ে পৌঁছে দেবো মাকে। এই যে মা ডেকেছে বললি, কিসে হোয়াটসঅ্যাপ করেছিল? না, আমার স্বপ্ন এসেছে। স্বপ্ন এসেছিল, তো ভাই স্বপ্ন দেখেছিল, তাই যাচ্ছি আমরা সবাই। আর কি করবি, মায়ের পুজো তো সকালই হয়ে যাবে। তারপরেই আমরা চলে যাব হোটেলে গিয়ে আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকবো, থেকে কালকের দিনটা কাটাবো। তারপরের দিন আমরা আবার বেরিয়ে যাবো হোম, ইছাপুর চলে আসবো। তো এই হচ্ছে কালুর প্ল্যান। ট্রেন বেশিক্ষণ নৈহাটি স্টেশনে দাঁড়ালো না, ঢুকলো আর বড়জোর 1-1.5 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। যাই হোক, আপাতত ট্রেনটা ফাঁকাই আছে। এখন আমরা উঠেছি, সবাই নিজের নিজের সিট ধরে নিয়েছি। হ্যালো, আমি কিছুক্ষণ পরে রাহুলদার ফোনটা ছিনিয়ে ব্লগটা টেক ওভার করে দেবো। একবার এসেছিল, আমরা সরস্বতী পুজো পেয়েছি হচ্ছে মাইক নিয়ে বলছি। এই জিনিসটা হয়তো খুব কম লোকের তুলে ধরবে, তবে একটা দিনের ছুটিতে এই যে ট্রেন ঝাটকা দিল, এই হয়তো ছাড়বে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই একটা দিনের ছুটিতে তারাপীঠ যাচ্ছি আমরা সবাই। তবে এই ভাইকে দেখুন, রাত্রি 11টা বাজে ট্রেনে বসে বসে এখনও অফিসের কাজ করছে। এইরকমভাবেই কর্পোরেট লাইফে দিনের পর দিন মানুষরা কাজ করে, অথচ তাদেরকে নিয়ে ভাবা বা বলার কেউ নেই। আমরা যারা কর্পোরেটে কাজ করি তারা হয়তো একরকমভাবে কাজটাকেই নিজের লাইফ মনে করি, বা কাজটাকেই নিজের লাইফের এমন একটা অংশ বানিয়ে দিই যে সেটার থেকে চেয়েও আমরা হয়তো বেরোতে পারবো। তো এই জার্নির মধ্যে ল্যাপটপে কাজ করতে করতে কেমন লাগে সুব্রত, যদি একটু দর্শক বন্ধুদের জানাও। কর্পোরেট লাইফ কিছু বললাম না। এখন রাত্রির 12টা 6, আমরা এসে পৌঁছালাম বর্ধমানে। এখনও মোটামুটি ঘন্টা দেড়েকের দূরত্ব রামপুরহাটের থেকে। তো বর্ধমান স্টেশন মোটামুটি জমজমাট, চারিদিকে ঠিকঠিক করছে লোকের ভিড়, সবাই কোথাও না কোথাও চলেছে। এই ট্রেনে অনবোর্ড হবে বেশ কিছু লোক, তা মোটামুটি স্টেশনের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন কত ভিড়। একটু লেট আছে ট্রেনটা,
মানে খুবই স্লো যাচ্ছে। যতটা ভেবেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছাবো, হয়তো 1:30টার হয়তো একটু পরেই হয়ে যাবে আমাদের পৌঁছাতে। ঘড়ি বলছে রাত 1টা, আর ট্রেন এসে থামলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে বোলপুর শান্তিনিকেতন। আমার পেছনের এই ওয়াল মুরালটা দেখে বুঝতেই পারছেন যে বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে চারিদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের আদলে অনেক ছোট বড় মূর্তি আছে। আর মাঝখানে ট্রেন বলতে গেলে ঝড়ের গতিতেই টানলো। যেটা ভেবেছিলাম যে অনেকটাই হয়তো রাত্রির হয়ে যাবে আমাদের রামপুরহাট পৌঁছাতে, সেটা হয়তো আশা করি হবে না। তবে এখানের টাইমিং ছিল 12টা 43, যেটা কিনা 1টায় এসে পৌঁছেছে। এখন দেখা যাক আমরা রামপুরহাটে কখন এসে পৌঁছাই। ঘড়িতে এখন বাজে রাত 2টো, আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম রামপুরহাট। স্টেশনের ভিড় দেখে একদমই মনে হচ্ছে না যে রাত 2টো বাজে, মনে হচ্ছে এই সবে সন্ধ্যা 7-8টা বাজে। দলে দলে ভক্তগণ সব এগিয়ে চলেছে তারাপীঠ মন্দির উদ্দেশ্যে। তারাপীঠ মন্দির তো একটা দর্শনীয় স্থান, পশ্চিমবাংলার অন্যতম দর্শনীয় স্থান। তবে রামপুরহাট স্টেশনটা এটা এতটা সুন্দর যে মন্দিরের আদলে তৈরি করা, এটা একবার দেখাই। আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। বিষয়টা হচ্ছে যে রামপুরহাট থেকে তারাপীঠ আসতে গেলে শেয়ার অটো বা ম্যাটাডোর আপনারা পাবেন। মাথা পিছু 50 টাকা থেকে 60 টাকা মতন নেয়। আর যদি আপনারা রিজার্ভ করে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে 600 থেকে 700 টাকা নেবে। বলছে রাত্রি 2:30, আমরা পঞ্চানন ভবনে চেক ইন করে গেছি। একটু ডকুমেন্টেশনের কাজ ছিল, মিনিট 4-5 মতন লাগলো। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর আমরা 3টে রুম নিয়েছি, টোটাল 9 জন এসছি আমরা, 3 জন করে 3টে রুমে থাকবো। তো আপনাদেরকে রুমটা আমি দেখাচ্ছি যে কীরকম দেখতে রুমগুলো। এই হলো রুম আর বাথরুম। এখানে মোটামুটি কোমোড ফ্যাসিলিটি আছে, আর চান টান করার মতন ভালো স্পেস। খাটটা দেখিয়ে দিই, এই হচ্ছে খাট। এখানে আরামসে 3টে অ্যাডাল্ট শুতে পারবে। রুম বলবো না যে প্রচণ্ড স্পেশিয়াস, যে একদম ছড়িয়ে মেলে আপনারা শুতে পারবেন বা ঘোরাঘুরি করতে পারবেন। আমরা 3টে রুম নিয়েছি, তার মধ্যে একটা রুম যেটা তুলনামূলক অন্য রুমগুলোর থেকে একটু বড়, সেটাতে আমরা 4 জন থাকছি। কারা কারা থাকছি? এক আমি, আর এক হচ্ছে আমাদের শুভজিৎ ভাই, এদিকে কৃষ্ণা ভাই, আর এইদিকে সুব্রত ভাই। ব্লগার ভাই के साथ जुड़ गए हैं। কালকে থেকে ভাই খরচা পুরো আমাদের দায়িত্ব নিয়ে দিয়েছে। এই রুমটা একদম ঢুকেই যেটাতে ইন্ট্রোডাকশন দিলাম, সেই রুমে সমস্ত আমাদের দলের মহিলা সমিতিরা রয়েছে। তো এই যে আমার ওয়াইফ ফ্রেশ হয়ে রেডি, পুজো দিতে যাবে করে। চলো পুজো দিয়ে আসি। সকালবেলা 6টার সময় আন্দাজ আমরা পুজো দিতে বেরাবো। তো এখন রাত 3টে অলরেডি বেজে গেছে, আর ঘন্টা 3 আমাদের কাছে রয়েছে। একটু শুয়ে বসে কাটিয়ে
দেখা হচ্ছে কাল সকালে মন্দির প্রাঙ্গণে।